নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই প্রিয়াকে নিয়ে এবং কল্পনাকে নিয়ে। প্রিয়া কল্পনার শেষ ভিডিও, ঠিক আছে? তো ওদের শেষ ভিডিও মোটামুটি এসে গেছে। কল্পনাও দেখলাম আজকে খুব সুন্দর একটা ডেলি ব্লগ দিয়েছে, হ্যাপি ব্লগ দিয়েছে। প্রিয়াও কালকে দিয়েছিল একটা সুন্দর হ্যাপি ব্লগ এবং তারপরে ওর একটি ভিডিও আসে। আচ্ছা, ওই ভিডিওতে ও যেটা বলে এবং প্রমাণসহ দেখিয়েও দেয়, কারণ এখন দেখো সব কিছুতে প্রমাণ দেখাতে হয়, প্রমাণ ছাড়া কিন্তু মানুষজন কোনো কিছু বিশ্বাস করতে চায় না। সেই জন্য দেখিয়ে দিল যে কল্পনা কিভাবে ওকে নিয়ে কমেন্ট সেকশনে ওকে চোর, তারপরে বিভিন্ন কথাবার্তা সমস্ত কিছু বলছে। তো ব্যাপারটা হচ্ছে, কল্পনা যে মুখোশধারী এটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরে গেছি প্রত্যেকে, ঠিক আছে? ওর অ্যাকচুয়ালি কিছু বলার নেই। আজকে কল্পনাও হয়তো বুঝতে পারছে ওর নিজের মানে একটা ডিসিশনের জন্য, ঠিক আছে, ও যদি প্রথম নয় রাজি হয়ে যেত ওই সুপুরি গাছের ওই ব্যাপারটা, তো তাহলে কিন্তু আজকে না তো ওর বাথরুম ভাঙতে হতো, না কোনো কিছু এতটা ঝামেলা হতো, না সোশ্যাল মিডিয়ায় ওর এতটা খারাপ একটা যে ওর ভাবমূর্তি হলো সেটা হতো। কারণ দেখো আলটিমেটলি প্রিয়া যে খুব ভালো তা নয়, কিন্তু তবুও এক্ষেত্রে এই জিনিসটা মানে ভাবতে হবে যে প্রিয়ার কিন্তু ফ্যান ফলোয়ার্স কল্পনার থেকে অনেক বেশি এবং প্রিয়া কিন্তু প্রুফ দেখিয়ে দিয়েছে পুরো, ঠিক আছে? তো সেহেতু কল্পনা যে এটাতে ভুল সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। এবারে ব্যাপারটা হচ্ছে, একটা বাথরুমকে ভাঙতে হচ্ছে। প্রিয়া বলল যে ওই বাথরুম আমরা কিছুদিন ইউজ করেছিলাম, তো আমাদেরকে প্রচুর কথা শুনতে হয়েছে। দেখো প্রিয়া অনেক হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এটা আমরা প্রত্যেকে দেখেছি। ও যখন বাথরুম না করে ও গাড়ি কিনেছিল তখন কিন্তু একটা প্রচুর সমালোচনা ওকে নিয়ে হয়েছিল, এবং যেটা খুব স্বাভাবিক। মানুষের ধরো টয়লেটটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তাই তো? বাথরুম নেই অথচ গাড়ি কিনেছে। কেন বাথরুম নেই অথচ গাড়ি কিনতে পেরেছিল? তার কারণটা ও জানতো যে আমাদের জায়ের বাথরুম আছে, আমরা ওখানে ইউজ করছি। হ্যাঁ, অবশ্যই সেই সময় কিন্তু ওদেরকে ওই বাথরুমটা কিন্তু অনেক সাহায্য করেছিল বলতে পারো, বা ওটা ছিল বলেই ওর কিন্তু গাড়িটা সেই মুহূর্তে কেনা হয়েছিল, ঠিক আছে? তো এবারে ব্যাপারটা হচ্ছে, এখন বর্তমানে যেটা ওই কল্পনার হাজব্যান্ড বললো যে ও তো বিশাল এখন ভালো বাথরুম করেছে, আমাদের থেকেও ভালো, সেজন্য পুরোনোটার কদর নেই। অ্যাকচুয়ালি প্রিয়ার কথাটাও ঠিক যে সমস্ত কিছু একদম ভাঙাভুঙি করে যার যেটা ভাগ সেটা বুঝে নিয়ে একদম পাঁচিল তুলে দিলে, কারণ এদের যা অবস্থা, মানে প্রিয়ার শাশুড়ি মাও যে কথাটা বলেছেন এটার সঙ্গে আমিও সহমত, যে শাশুড়ি মাকে যদি একটা ভাগ দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু সেইটা নিয়ে শাশুড়ি মায়ের মৃত্যুর পর দু ভাইয়ে আবার কি শুরু হতো। কারণ এরা কোনোদিনও একে অপরের বন্ধু হতে পারবে না। এদের আমি যে অবস্থা দেখছি, এরা কোনোদিনও একে অপরের মানে কাছাকাছি থাকা বলো বা একে অপরের বিপদে আপদে থাকা বলো, এরা কোনোদিনও সেটা হতে পারবে না। কারণ এদের দুজনের সম্পর্কটা এমনই হয়ে গেছে, মানে মনোমালিন্যের থেকেও অনেক কিছু ওপরে হয়ে গেছে। এরা এখন জাস্ট একে অপরের শত্রু। কারণ যেভাবে প্রিয়াও কথা বলছে, যেভাবে কল্পনার হাজব্যান্ডও কথা বলছিল, সেদিন পরিষ্কার বোঝা যাচ্ছিল। কারণ এরা দেখো, না হলে একে অপরের শত্রু না হলে কল্পনা যেটা করছে সেটা হচ্ছে যে কল্পনা এর নামে, প্রিয়ার নামে অন্যের জায়গায় গিয়ে কিন্তু সেটা তোমার মানে বদনাম। দেখো, যদি এরা একে অপরের শত্রু না হতো তাহলে কিন্তু কল্পনা কোনোদিনও প্রিয়ার নামে গিয়ে আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো বা কমেন্ট সেকশনে বদনাম করতে পারতো না। কারণ কল্পনা দেখছে চলো প্রিয়াকে তো আমরা ঠিক ওইভাবে বলে খারাপ করতে পারছি না, কমেন্ট সেকশনে গিয়ে আমরা রিপ্লাইয়ের মধ্যে এরকম কথা বলি, তাহলে প্রিয়াকে মানুষজন খারাপ ভাববে। কিন্তু কল্পনা এটা সবথেকে বড় ভুল করছে। এখানে প্রিয়াকে খারাপ ভাববে না, কারণ সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, প্রিয়ার ফ্যান ফলোয়ার্স কিন্তু কল্পনার থেকে অনেক বেশি, এবং প্রিয়ার সূত্রেই কিন্তু কল্পনাকে মানুষজন চিনেছে, আদারওয়াইজ কিন্তু চিনতো না, ঠিক আছে? আজ থেকে 4 বছর আগে যখন ভিডিও করেছিল তখন কিন্তু কল্পনাকে বলতে পারো প্রিয়াই ইন্ট্রোডিউস করিয়েছিল, এবং সেটা কিন্তু সবাই তখন থেকেই চিনেছে, আদারওয়াইজ কিন্তু কেউ চিনতো না। কাজে এইটুকু আমার মনে হয় রাখা উচিত। আর যখন প্রিয়া ওদের বাথরুম ইউজ করতো, ডেফিনেটলি ভাই ওদের মধ্যে মধুর সম্পর্ক ছিল, সমস্ত কিছু ঠিকঠাক ছিল, কল্পনারাও কোনো বাধা দেয়নি, ঠিক আছে? তবেই তো ইউজ করতে পারতো না, না হলে তো কখনো করা সম্ভব না। সেই কল্পনারা তখন বাইরে থাকতো, আলাদা ব্যাপার, কিন্তু তবুও তখন তো করা সম্ভব নয়, তাই না? এখন একটা বাথরুমকে ভাঙতে হচ্ছে শুধুমাত্র দুটো ভাইয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই বলে। আর একটা জিনিস দেখো, মানে এরা এক জায়গায় কিন্তু থাকে না, দুজনে আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা জায়গায় থাকে। তারপরও এদের মধ্যে কতটা মানে তিক্ততা আছে যে দুজনের মধ্যে, মানে দু তরফের মধ্যে, যে সামান্য একটু সম্পত্তির জন্য, সামান্য একটু ভাগের জন্য দুজনে ঠিক এইভাবে আজকে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে আনতে বাধ্য হলো। কল্পনা পিছন পিছন অনেকদিন ধরেই করছিল, কিন্তু প্রিয়া এইবারে সেই সুযোগটা কিন্তু একদম পুরো বলতে পারো যে সদ্ব্যবহারও বলতে পারো, আবার সমস্ত কিছু দর্শকদের সামনেও কিন্তু এনেছে।
এবারে প্রিয়া একটা কথা বলছে যে যদি আমি দেখি যে তুমি কমেন্ট সেকশনে আমাকে নিয়ে আবার উল্টোপাল্টা কথা বলেছো, আমাকে নিয়ে আবার তুমি করেছো, তাহলে কিন্তু আমি আবার ভিডিও আনবো, ঠিক আছে? মানে বোঝাই যাচ্ছে যে দেখো এদের দুজনের সম্পর্ক কোনোদিনই কিন্তু কোনোভাবে ঠিক হবে না, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেই জন্য যেহেতু সম্পর্ক ঠিক হবে না, তো সেই জন্য তোমার এইখানে যে মানে ঠিকঠাকভাবে যে থাকার চেষ্টা করাটা ওদের কাছে বৃথা। আজকে কল্পনা হ্যাপি ব্লগ বলে ব্লগ দিয়েছে, ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে ভাই ওরাও চেষ্টা করেছে অনেক কিছু প্রিয়াকে খারাপ দেখানো, সমস্ত কিছু করানো। আবার যেহেতু প্রিয়ার ভাসুর বলেছে যে তুমিও তোমার দেশের সেবার কাজে করো, আমাকেও আমার ব্লগ শেখাতে হবে না, এরকমভাবে বোঝাই যাচ্ছে এদের সম্পর্ক কোনোদিনও মানে ঠিক হবে না, ঠিক আছে? তো এরা একে অপরের শত্রুই থাকবে, কিন্তু শত্রুতার মধ্যেও একটা বলতে পারো শান্ত থাকা, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর কল্পনার মধ্যে, কল্পনা প্রচণ্ড অহংকারী বলতে বাধ্য হচ্ছি। ওর মধ্যে প্রচুর অহংকার এবং ও সবসময় নিজেকে একটা বেস্ট মনে করে, ঠিক আছে, মানে প্রিয়ার থেকে বেস্ট এরকম আর কি মনে করে সবসময় নিজেকে একটা, এবং প্রচণ্ড অহংকার ওর, বোঝাই যায়। তো অহংকার এবং ওর কোথাও না কোথাও আজকে যে পুরো ঝামেলাটা হয়েছে এটার পেছনে কিন্তু বলতে পারো এক প্রকার কল্পনাই কিন্তু দায়ী। দেখো প্রিয়াকে দেখে যেটা মনে হলো, প্রিয়া কিন্তু মোটামুটি একটা সম্পর্ককে ঠিক করার চেষ্টা বলো বা ভাসুরের সম্পর্কে ভালো কথাও কিন্তু বলেছে, কিন্তু কল্পনাকে আমরা দেখলাম ও কিন্তু কন্টিনিউ প্রিয়াদের সম্পর্কে খারাপটাই বলে গেল। কিন্তু এটা একবারও বললো না যে প্রিয়া কিন্তু ওকে সোশ্যাল মিডিয়াতে ইন্ট্রোডিউস করিয়েছিল, সেটা কিন্তু একবারও বলার প্রয়োজন বোধ করলো না। প্রিয়ার জন্যই কিন্তু কল্পনাকে মানুষজন আজকে চেনে, না হলে কল্পনাকে কেউ চিনতো না। কল্পনা একটা কথা বলেছে না যে এখন প্রিয়া অনেককে অনেক কিছু বলতে পারো গিফট দিচ্ছে, দিয়ে ওদের দলে করছে বা করছে, যে যাকে ফোন দিয়েছে কিছুদিন আগে প্রিয়া, সেইটা বলতে চাইছে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই প্রিয়া যাকে ফোন দিয়েছে কিছুটা তো অবশ্যই কল্পনাকে দেখানোর জন্যই বটে। মানে এদের মধ্যে একটা রেষারেষি সম্পর্ক তো অবশ্যই আছে, এবং যেহেতু রেষারেষি সম্পর্ক আছে সেহেতু এরা কিন্তু একে অপরের পুরো শত্রু হয়ে গেছে, এবং এরা কখনো এদের সম্পর্ক ঠিক হবে না। তার জন্য কি হলো না, একটা বাথরুমকে পুরোপুরি ভেঙে দিতে হচ্ছে। যে কোনো ঘরই দেখো যখন ভাঙা হয় সর্বতই সেটা খারাপ লাগে, ঠিক আছে? আর বাথরুম আমার মনে হয় খুবই এসেনশিয়াল একটি জিনিস, গ্রামের দিকে তো আরও। তো সেক্ষেত্রে একটা বাথরুমকে ভেঙে দেওয়া হচ্ছে নিজেদের জমি জায়গা সমস্ত কিছুর জন্য। তো ঠিক আছে, সেটা ওরা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, ওরা মেনে নিয়েছে যে হ্যাঁ চলো বাথরুম ভাঙতে হবে। এবার প্রিয়া আরেকটা কথা বলেছে যে এবার যখন বাথরুমটি ভাঙা হবে তখন কি আবার বাথরুমটা যে ভাঙা হচ্ছে সেটা নিয়ে একটা কি দেখানো হবে, চলো আমার জন্য বাথরুম ভাঙা হলো, বা সেটা নিয়ে কি একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা হবে? কথাটা কিন্তু একদম সঠিক, কারণ কল্পনাকে আমরা দেখলাম, কল্পনা কিন্তু কোনো কিছু মানে একটা স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে পারে না, যে আমি এইটাতেই আছি, আমার সিদ্ধান্ত এইটা, ও কিন্তু সেটাতে ঠিক থাকতে পারে না বা টিকে থাকতে পারে না, একদম স্থির থাকতে পারে না। যেখানে একবার সমস্ত কিছু আলোচনা করে জমি জায়গা সমস্ত কিছু সীমা টিমা ঠিক হয়ে গেল, সেখানে আবারও ব্যাগরা দিল, এবং হাজব্যান্ডের সঙ্গে রাত্রিবেলা আলোচনা করে তারপরের দিন সকালে ওর হাজব্যান্ড যখন প্রিয়ার হাজব্যান্ডকে হোয়াটসঅ্যাপে যে মেসেজটা পাঠিয়েছে সেটা আমরা প্রত্যেকে দেখেছি। মানে বোঝাই যাচ্ছে কল্পনা কিন্তু সেই মুহূর্তে ঝামেলা করতে পারে। এখন শেষ ভিডিও বলে এরা দুজনে শেষ ভিডিও করছে বটে, কতটা শেষ সেটা তো এরাই ভালো করে জানে। সুযোগ পেলে আবার এরা সোশ্যাল মিডিয়াতে এটাকে আনবে, এবং এটা দেখো বড় বড় ব্লগারদের আজকাল এমন হয়ে গেছে না, পারিবারিক কেচ্ছা ছাড়া সত্যি কথা এদের ব্লগে কোনো রকম মানুষ ইন্টারেস্ট খুঁজে পায় না। যেমন দেখো এদের ব্লগ থেকে কিন্তু অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে, কারণ প্রিয়া যেহেতু গ্রামের দিকে একটা পরিবেশে থাকে, ওর কাছে কিন্তু সুযোগ আছে, ও অনেক কিছু দেখাতে পারবে যেগুলো হয়তো মানুষ রোজকার জীবনে দেখতে পায় না। মানুষ রোজকার জীবনে শহরের ব্যস্ততম জীবনে সেখানে বড় বড় ফ্ল্যাট বিল্ডিং অ্যাপার্টমেন্ট এগুলোর মধ্যে মানুষ মানে জুজে থাকে, সেখানে মানুষজন গ্রামের একটা বলতে পারো শান্ত একটা সুন্দর পরিবেশ, হ্যাঁ খোলামেলা পরিবেশ, মানে একটা বলে না যে মানুষ যে শ্বাস নিতে পারছে মুক্ত করে, সেটা কিন্তু সত্যি মানুষজন পায় না, ম্যাক্সিমাম মানুষজনই পায় না, যারা পায় তারা ভীষণ লাকি। তো সেক্ষেত্রে এই ধরনের একটা পরিবেশ প্রিয়া দেখাতে পারে, এবং যখন আমার তো সব থেকে ভালো লাগে প্রিয়ার রান্নাঘরটা, কি সুন্দর রান্না করতে করতে একটা প্রাকৃতিক পরিবেশ দেখা, এবং সেটারও কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, এবং প্রিয়ার সমস্ত কিছু কন্টেন্ট দেখে ক্রিয়েটও করে, অনেক কিছু দেখাতে পারে। কারণ প্রিয়ার কাছে আমার মনে হয় এই ধরনের কন্টেন্ট মানে যেটা প্রিয়া এবারে করেছে, যাকে নিয়ে বলা ভাসুরকে নিয়ে বলা, এগুলো ম্যাটার করে না, ঠিক আছে? তো ও যথেষ্ট এমনি ভালো কন্টেন্টও তৈরি করে, ওরা হাজব্যান্ড মিলে ভালো ভিডিও তৈরি করে, ঠিক আছে? হ্যাঁ
একটা সময় প্রিয়া বিএমটির নাম করে টাকা তুলে যেটা করেছিল সেটা অবশ্যই ভুল করেছিল, এবং তার থেকে বড় ভুল করেছিল যে যারা বিএমটির টাকাগুলো ফেরত চাইছিল, যেহেতু বিএমটি হয়নি, তাদেরকে টাকা ফেরত না দিয়ে তাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলা, এবং এরকমও বলেছিল যে আমি স্ক্রিনশটগুলো কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে, মানে সোজা কথা আমি টাকা ফেরত দেবো না, এরকম একটা ব্যাপার। সেটা তো চরমতম ভুল করেছিল প্রিয়া। কিন্তু প্রিয়ার ব্লগে ও কিন্তু অনেক কিছু চাইলে দেখাতে পারে, তাই প্রিয়ার কি সত্যি কথা এইগুলো করা সাজে, তাই না? কল্পনা যদি করে সেটা একটা মানা যায়, চলো, ওর তো চ্যানেলটা এমন কিছু গ্রো নয়, কারণ ওর ভিউজ তোমরা যদি দেখো ভীষণই কম হয়। ওর ভিউজ টোটালি ধরো আমি দেখছিলাম মানে ডেলি ব্লগে মোটামুটি বোধহয় 5K 4K এরকম ভিউজ হয়, হ্যাঁ, কিন্তু যেখানে যখন এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছে তখনও সেখানে 20-25K একদম 1000 ভিউজ কিন্তু হয়ে যাচ্ছে। তো খুব স্বাভাবিক, ও যদি এগুলো করে তবু মেনে নেওয়া যায়, কিন্তু প্রিয়া এটা করলে কিন্তু কখনোই মানা যায় না, ঠিক আছে? মানে প্রিয়া যদি আজকে মুখটা না খুলতো তাহলে হয়তো এই জিনিসগুলো হতো না, আর কল্পনাও তাহলে এই সোশ্যাল মিডিয়ায় এসে, কারণ ও কিন্তু বরাবরই একটা সুযোগ খুঁজছিল যে আমি সোশ্যাল মিডিয়ায় গিয়ে এরকমভাবে প্রিয়া সম্পর্কে নিন্দা করব। এই সুযোগটা কিন্তু এতদিন পাইনি, এতদিন কমেন্ট সেকশনে রিপ্লাইতে করছিল, মানে পিঠ পিছে করছিল, কিন্তু এই সুযোগটাতে কি হলো, ও পুরোপুরি একদম মানে একদম খুললা ও আর ওর হাজব্যান্ড বসে গেল ভিডিও করতে, ঠিক আছে? আর কল্পনার আরেকটা জিনিস আছে আমি দেখছি, ও যা কিছু করার মানে নিজে পেছন থেকে কলকাঠিটি নাড়ে, কিন্তু বলায় ওর হাজব্যান্ডকে দিয়ে, ঠিক আছে? এটা একটা প্রিয়ার জিনিস আছে দেখছি, মানে এই মানে সরি ওই কল্পনার এটা আছে, হ্যাঁ, মানে ও কিন্তু মানে ভাবনাটা কিন্তু ওর, কিন্তু মুখটা যে বলছে বচনটা কিন্তু মানে ওর হাজব্যান্ডকে দিয়ে বলাচ্ছে, মানে ও কিন্তু বেশ কূটনৈতিক বুদ্ধি রাখে, ভীষণই কূটনৈতিক বুদ্ধি রাখে, সেটা অবশ্য ওকে এখন দেখলে কিছুটা বোঝাও যাচ্ছে, ঠিক আছে? মানে আমরা যে সম্পূর্ণ কল্পনাকে যেভাবে দেখেছিলাম, কল্পনার প্রতি মানুষের যে একটা বলতে পারো ভালোবাসা ছিল, হ্যাঁ, একটা অন্যরকম চোখে কল্পনাকে মানুষজন দেখতো, কিন্তু এই ঘটনার পর সত্যি কল্পনাকে মানুষজন অন্য চোখে দেখতে বাধ্য হচ্ছে, আর কিছু না। প্রিয়ার কমেন্ট সেকশনে দেখলাম, কল্পনা কমেন্টস তো করেনি, কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্টস এসছে, প্রচুর নেগেটিভ কমেন্টস ওর গায়ের কালার নিয়ে ও নিয়ে প্রচুর কমেন্টস এসছে। তো একটাই বলবো যে কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে গিয়ে প্রিয়াকে চোর বলা বা অন্য কিছু বলা, এগুলো আমার মনে হয় কল্পনা বললেও বোধহয় বন্ধ করবে না, ঠিক আছে? কারণ ওর নেচারটাই হচ্ছে এইরকম যে প্রিয়ার পিছনে বাঁশ দেবে, প্রিয়াকে ক্ষতি করবে, এটা ওর মনের মধ্যে একটা ঢুকিয়ে নিয়েছে। সেই জন্য আমার মনে হয় প্রিয়ারই উচিত এগুলোকে ইগনোর করা, কারণ এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে কোনো কিছুই হয় না। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কল্পনা কজন ভিডিও দেখে, কল্পনার ভিডিও কিন্তু নর্মাল ব্লগে প্রিয়ার থেকে অনেক কম আসে, তো সেখানে কয়েকটা মানুষ হয়তো জানতে পারবে, কিন্তু বেশিরভাগ নাও জানতে পারে। তবে হ্যাঁ, ওটা নিয়ে যদি কোনো আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করি তাহলে হয়তো পুরো মানুষ জানতে পারবে। তবে কে চোর কে কি এগুলো কেন বলছে, ও কি বিএমটির টাকা তুলেছিল বলে তাই জন্য কেউ কি চোর বলা হচ্ছে কিনা, সত্যি সেটা বোঝা যাচ্ছে না। তবে একটাই বলবো যে এরা শেষ ভিডিও অবশ্যই বলছে প্রিয়া, আবার প্রিয়া এটাও বলে গেল যে এগুলো যদি দেখি আমি আবার ভিডিও করব, মানে কোথাও না কোথাও একটা বলা যেতে পারে ইনডাইরেক্টলি ধমকিও ওকে দেওয়া হয়ে গেল। যাই হোক, এরা পাঁচিল তুলে সীমানা দিয়ে নিজেদের ভাগ বুঝে বাবা এরা আলাদা থাকুক, কারণ এরা একসাথে কোনোদিনও থাকতে পারবে না, বা থাকার প্রশ্ন আসছে না। মানে একসাথে যে একটা মানে আপন মায়ের পেটে দুটো ভাই, তাদের মধ্যে সত্যি কি অবস্থা, না এতটা হিংসা, এতটা বিদ্বেষ, এবং সবটাই কিন্তু বলা যেতে পারে বাড়ির বউদের জন্য। হয়তো ভাই দেখলে দেখা যাবে যে এত হয়তো তাদের মধ্যে নেই বিভেদ, কিন্তু বাড়ির বউগুলোর জন্য হ্যাঁ তার পুরোপুরি তারা কিন্তু টোটালি আলাদা হয়ে গেছে, এটাই আর কি। আর কল্পনার হাজব্যান্ডের যেহেতু চলে যাবার সময় আসছে, তো জন্য তারাও আর এই জিনিসটাকে নিয়ে মনে হয় না লেবু কচলাতে চাইছে বা সেই জিনিসটাকে নিয়ে বাড়াতে চাইছে, যেখানে মানুষজন বুঝে গেছে আসল দোষী কিন্তু কল্পনা, মানুষজন বুঝে গেছে। সেই জন্য ওরা বুঝেছে চলো আমি তো আমার ভাবমূর্তি যেটা মানুষের চোখে আছে আমি তো চেঞ্জ করতে পারবো না, তো আমার তার থেকে মানে একটা হ্যাপি ব্লগ দেওয়া বেটার, ঠিক আছে? সেই জন্য হ্যাপি ব্লগ দিয়ে একদম পুরো টাইটেলই ওটা করে দিয়েছে। তো এদের কেচ্ছা, এদের কাহিনী, এদের যা কিছু এখন দেখবে এইটা মিটলো, আবার দেখবে যখন বাথরুম ভাঙার টাইম আসবে তখন আবার নটঙ্কি শুরু হবে কল্পনার, তখন আবার আরেক প্রশ্ন আসতে চলেছে আর কি। কারণ এটা হবেই হবে, এটা প্রিয়া যেভাবে মানে দিয়ে গেল হিন্টস, সেটা হবেই। কারণ দেখো বাথরুমটা নিয়ে এত কিছু, বাথরুমটা যখন ভাঙবে তখন সেটা নিয়েও তো প্রিয়াও কন্টেন্ট পাবে, কল্পনাও কন্টেন্ট পাবে, কেন ছাড়বে বলো তো? যখন এরা একে অপরের শত্রু হয়ে গেছে, যখন এদের নিজেদের মান সম্মান কোনো কিছু নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, তখন এরা এই ধরনের কন্টেন্ট করবে। কারণ আফটারঅল কিন্তু দিনের শেষে জানো তো মানিটা ম্যাটার করে, ভিউজ ম্যাটার করে এবং রেভিনিউ ম্যাটার করে দিনের শেষে, ঠিক আছে? এদের মধ্যে তো সেই ভাই ভালোবাসাটা তো একদমই নেই, ওটা একদমই নেই।
ঠিক আছে, যে দুটো ভাই বা ভাইয়ের বউর মধ্যে যে ভালোবাসা, বাচ্চাগুলোর মধ্যে যে ভালোবাসা, বন্ডিং, সেগুলো একদমই নেই। সেজন্য যখন নেই তখন এরা দু তরফেই কিন্তু চেষ্টা করবে যখন এরকম ঘটনা আসবে সেগুলোকে নিয়ে ভিডিও করা। কারণ এইগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভালো চলে, ফ্যামিলি কেচ্ছা। ভালো ব্লগ দিলে মানুষজন খুব কম দেখতে যায়। আজকে কল্পনা যে ব্লগটা দিয়েছে দেখবে অনেক কম ভিউজ হবে, প্রিয়াও যে ব্লগগুলো দেখবে কম ভিউজ হবে, কিন্তু আজকে যদি দুজনে বসে পড়ে কন্ট্রোভার্সি করতে, দুজনে বসে পড়ে সেই আলোচনাগুলো করতে, তাহলে দেখবে অনেক বেশি ভিউজ হবে। এটাই হচ্ছে আসল কথা। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই পরে যদি কিছু বলার থাকে আবার আসবো, চোখ তো থাকবেই, তাই না? তো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, হাইপ করে দিও। দেখা করবো নেক্সট ভিডিওয়ে, বাই।